আসুন আমরা একে একে জেনে নেই এই জিলহজ মাসের 10 দিনে আমরা কি কি আমল করব এবং কি কি আমলের কথা কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন, উম্মাহকে কি কি আমল করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। মুহতারাম হাজিরিন, প্রথম আমল জিলহজ মাসের চাঁদ দেখার পরে যারা কোরবানি করতে সামর্থ্য রাখেন কিংবা কোরবানি করবেন তাদের জন্য প্রথম আমল হলো হাত পায়ের নখ না কাটা, চুল দাড়ি না কাটা, শরীরের যে কোনো অঙ্গের কোনো পশম না কাটা। এটা হলো প্রথম আমল। হযরত উম্মে সালামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহধর্মিণী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআইতুম হিলাল যিল হজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালাম ইউমসিক মিন শা'রিহি ওয়া আসফারিহি। আখরাজাহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কোরবানি করার ইচ্ছা রাখবে, সুতরাং সে যেন তার হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকে, শরীরের যে কোনো অঙ্গের চুল এবং পশম কাটা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে প্রভূত কল্যাণ এবং নেক এবং সওয়াব দান করবেন। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত। সুতরাং এ মাসের প্রথম আমল হলো আমরা যারা কোরবানি করব, চাই সামর্থ্য থাকুক কিংবা না থাকুক, যদি কোরবানি করার ইচ্ছা যাদের রয়েছে তাদের প্রথম আমল হবে হাত পায়ের নখ না কাটা এবং শরীরের যে কোনো অঙ্গের পশম স্পর্শ না করা, পশম না কাটা। তবে হ্যাঁ, অবাঞ্ছিত পশম 40 দিনের আগে আগে কেটে ফেলতে হবে, এর বেশি অতিক্রম না করা। এই জন্য আমাদের উচিত হবে 40 দিন অতিক্রম করার আগে আগেই যে সকল পশম এবং চুল কাটার কথা হাদিস শরীফে এসেছে এগুলো আগে আগে পরিষ্কার করে ফেলা। যারা আমরা এখনো হাত পায়ের নখ কাটিনি কিংবা দেহের কোনো পশম কাটিনি, তাদের জন্য এই আমলটা করার এখনো সুযোগ আছে। আমরা কোরবানি না করে হাত পায়ের পশম কাটবো না, শরীরের কোনো অংশের পশম হাত পায়ের নখ কাটবো না, শরীরের কোনো অংশের পশম কাটবো না। তাহলে প্রথম আমল হলো এটি যে আমরা হাত পায়ের নখ এখন থেকে আর কাটবো না এবং দেহের কোনো অংশের চুল এবং পশম কাটবো না। দ্বিতীয় আমল, এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত দ্বিতীয় আমল হলো দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি তাআলা আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা ইয়াদিলু সিয়ামু কুল্লি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা ইয়াদিলু কিয়ামু লাইলাতিল কদর। আখরাজাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা আল্লাহর দরবারে 1 বছরের রোজার সমতুল্য সওয়াব রাখে। প্রতি রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমমর্যাদা রাখে। সুতরাং আমরা যদি জিলহজ মাসের 1ম তারিখ থেকে রোজা রাখা শুরু করি
এক একটা রোজা এক এক বছর রোজা রাখার সওয়াব রাখবে, অর্থাৎ একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এক রাত ইবাদত বন্দেগী করলে লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করার সওয়াব পাওয়া যাবে। ইমামে তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ খানাকে সুনানে তিরমিজির ভিতরে সংকলন করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই 10 দিনে রোজা রাখার নিয়ত করব, চেষ্টা করব এবং প্রতি রাতে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেক হাদিস শরীফের ভিতরে আসছে যে এই দিনগুলোতে আমরা কি কি আমল করতে পারি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, রাওয়াহু আহমদ। নবীজি বলেন, এই 10 দিনে তোমরা বেশি বেশি করে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করবে, আল্লাহর জিকির করবে এবং ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি করে আল্লাহর বরত্ব বর্ণনা করবে, ঘোষণা করবে, তাকবীর করবে, ওয়াত তাহমিদ এবং বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু